হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা বাটারফ্লাই আঁকা শিখব এবং পেন্সিল কালার দিয়ে সেটা রং করব। প্রথমে আমি বাটারফ্লাইয়ের বডিটাকে নিচ্ছি। এখন একটি স্কেলের সাহায্যে আমি মাঝ বরাবর একটি দাগ দিয়ে নিয়েছি, যাতে বাম এবং ডান দুপাশের পাখাগুলোই সমান হয়। এবার আমি একটু কাটা কম্পাসের ব্যবহার করেছি, কারণ অনেকেই বলো যে আপু আমার বাম পাশের পাখা আর ডান পাশের পাখা এক হচ্ছে না। সো এই সমস্যাটাকে অ্যাভয়েড করার জন্য আমরা একটি সার্কেল এঁকে নেব। তাহলে দেখা যাচ্ছে দুই পাশের যে মাপগুলো এগুলো আমাদের কাছে আঁকাটা অনেক সহজ হবে। মাপগুলো সমান হওয়াতে দুই পাশের পাখাগুলোকেও দেখতে ঠিক একই রকম মনে হবে। দেখতেই পাচ্ছ আমি অনেকটা ভি শেপের মতো দাগ দিয়ে নিয়েছি। এখন এই দাগ এবং সার্কেল এই দুটোকে আমি আমার মার্জিন হিসেবে ব্যবহার করে পাখাগুলো এঁকে নেব। নিচের পাখাটা একটু উপরের পাখা থেকে একটু ভিন্ন রকম হবে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমি নিচের পাখাটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি, যাতে বাটারফ্লাইটা দেখতে সুন্দর হয় এবং একটা 3D ভাব আসে। এবার আমি প্রজাপতির ভিতরের যে ডিটেলগুলো এগুলো একটু এঁকে নিচ্ছি। আমি এখানে একটু গাঢ় করে এঁকেছি তোমাদের বোঝার সুবিধার্থে, বাট তোমরা যখন আঁকবে তখন চেষ্টা করবে একটু হালকাভাবে আঁকতে। কারণ যদি পেন্সিলকে আমরা খুব চাপ দিয়ে আঁকি, দেখা যায় আমরা যখন রং করব, বিশেষ করে যখন পেন্সিল রংটা আমরা করতে যাব, তখন একটা দাগ থেকে যায়, যা জিনিসটা দেখতে কিন্তু খুব একটা ভালো দেখায় না। তাই আমরা চেষ্টা করব যাতে আমরা খুব হালকাভাবে লাইটলি আমরা আমাদের যেটাই আঁকতে চাই না কেন সেটা যাতে খুব সুন্দর করে এঁকে নিতে পারি। এবার আমি একটা জেল পেন ব্যবহার করছি। জেল পেন দিয়ে আমি আমার প্রজাপতিটার আউটলাইনটা এঁকে নিচ্ছি। তোমরা পরেও ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয়েছে যদি প্রথমে আমি আউটলাইনটা করে নিই জিনিসটা খুব সুন্দর হবে। কারণ পরবর্তীতে যখন আমরা রং করতে যাব, পেন্সিল কালারটা যখন বসে যায় ওটার উপর দিয়ে এই সাইন পেন করাটা একটু টাফ হয়ে যায়। তাই আমি আগেই এটা করে নিচ্ছি এবং তোমাদেরকে আমি সাজেস্ট করবো যে তোমরা আগেই করে নিবে, তাহলে জিনিসটা ভালো হবে, রংটা খুব স্মুথলি বসে যাবে। তাড়াহুড়ো করার কিছু নেই, খুব আস্তে আস্তে জিনিসটাকে আঁকতে হবে, তাহলে ডিটেলগুলো খুব সুন্দর হবে এবং রেখাগুলো অনেক সময় খুব শেকি একটা ভাব চলে আসে, সেটা আর আসবে না। ওকে, এবার আমি আমার বাটারফ্লাইটা কালার করা স্টার্ট করেছি। দেখেছো প্রথমে আমি পিঙ্ক কালারটা নিয়েছি, ইনারে আমি এই পিঙ্ক কালারটাই ব্যবহার করব। এখানে একটা টিপস দেখো, আমি কিন্তু এই যে পেন্সিলটাকে কিন্তু এভাবে খাড়াভাবে ধরিনি, আমি একটু সমতলভাবে একটু হেলে জিনিসটাকে ধরেছি। তাহলে কি হবে, রং করার সময় খুব সুন্দরভাবে খুব স্মুথ একটা সারফেসের মতো করে রংটা হবে, যেটা কি করবে একটা খুব সুন্দর একটা আমাদেরকে সমতল একটা রঙের বেস দিবে। আমি কিন্তু এখনও দেখো পেন্সিলটাকে কিন্তু খাড়া করে ধরছি না, খুব হেলানোভাবে ধরে রেখেছি এবং ওভাবেই আমি আমার রংটা কন্টিনিউ করছি। এবার আমি নিচের অংশটুকুও অফ ক্যামেরায় রং করে নিয়েছি এবং অপর পাশটাও আমি রং করে নিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এই পিঙ্ক কালারটাকে ইউজ করে আমি এই যে ভিতরের এই জায়গাটাতে একটু জোরে প্রেসার দিয়ে
দেখো একটা শেড আনার চেষ্টা করছি, মানে পিঙ্কটাকে একটু গাঢ়ভাবে আমি একটু চাপ দিচ্ছি যাতে এই পিঙ্কটার মধ্যে একটা শেড চলে আসে। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো। দেখো এই পাশটা কিন্তু গাঢ় দেখাচ্ছে, আর ওই আগের যে অংশটুকু সেটা কিন্তু হালকা দেখাচ্ছে। এটাও কিন্তু একটা ট্রিক্স। দেখো একটা রং ব্যবহার করেই কিন্তু আমরা এখানে দুটো শেড নিয়ে এসেছি, ঠিক আছে? খুব হালকাভাবে জাস্ট একটা একটা করে আমি কিন্তু দেখো টান দিচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু ওভাবে খুব ঘষে রং করছি না, জাস্ট ছোট ছোট একটা টানের মাধ্যমে একটা আমি ডিটেইলে দেওয়ার চেষ্টা করছি। এবং এতেই কি হচ্ছে, এই একই রঙেই আমি কিন্তু শেড সৃষ্টি করে ফেলেছি। এবার আমি পার্পল কালারটা ব্যবহার করব। এটা একটু উপরের পাশটাতে একই রকমভাবে একটু আগে আমি পিঙ্ক কালারটাকে যেভাবে ব্যবহার করেছি, এই পার্পল কালারটাকেও আমি সেমভাবে ব্যবহার করছি। এতে করে কি হবে, খুব সুন্দর একটা 3D ভাইব আসবে। এবং কালার শেডিংটা দেখো, এখানে 3টা এখন কালারের শেড হয়েছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগছে। পরবর্তীতে তাহলে আমি আমার ভিডিওতে এই বিষয়গুলো আরও খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব। তোমাদের গঠনমূলক মন্তব্য আমি আশা করছি। এভাবে দেখো আমি অপর প্রান্তেও কিন্তু ঠিক সেমভাবে আমি পার্পল কালারটা দিয়ে হালকাভাবে শেডটা করে নিচ্ছি। এবার হচ্ছে লাস্ট ফিনিশিংটা শেষ দিকের। এখানে আমি ব্ল্যাক যে পেন্সিল কালার এটা ব্যবহার করছি, এবং মাঝখানে যে ডটগুলো দিয়েছে দেখো, আমি ওইটা কিন্তু সাদাই রাখছি। ওখানে আমি আর সাদা কালারটা ব্যবহার করব না, কারণ যেহেতু আমি ব্ল্যাক কালারটা ব্যবহার করছি, এটা এমনি ওটাকে খুব এনহ্যান্স করবে। খুব আস্তে আমি এখানে যদিও স্প্রেটা বাড়িয়ে দিয়েছি, খুব আস্তে স্লোলি যে জিনিসটা করতে হবে, তাহলে খুব সুন্দরভাবে এই ডিটেলগুলো ফুটে উঠবে এবং দেখতেও খুব ভালো লাগবে। দেখেছো আমার এক অংশ প্রায় শেষ। এবার আমি নিচের অংশটুকু করে নিচ্ছি। পেন্সিল রংটা দিয়ে খুব আস্তে আস্তে করতে হবে। এখানে খুব কেয়ারফুলভাবে কাজটা সম্পন্ন করতে হবে। বডিটাও আমি পুরো ব্ল্যাক রেখেছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করছি তোমাদের সবার ভিডিওটা ভালো লেগেছে, এবং আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এটাতে একটা 3D ভাইবও আসছে। তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। If you like this video, please don't forget to like, share and subscribe. Thank you for watching. Follow for more.